ধনুরাশি ক্ষেত্রে চলতি মাস আগস্ট মাস কেমন যাবে সেটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ধনু লগ্নে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি দেখি, আগস্ট মাসে বিভিন্ন গ্রহ অবস্থানের মধ্যে তাদের সপ্তম ভাবে শুক্র এবং বৃহস্পতির একটা সংযোগ চলছে। অবশ্যই চতুর্থ ভাবে কিন্তু শনি বক্রী হয়ে গেছে। কর্মস্থানে মঙ্গলের একটা শুভ অবস্থান চলছে। অষ্টম ভাবে কর্ম এবং ব্যবসার অধিপতি বুধ, সে বক্রী অস্তমিত, সঙ্গে কিন্তু সূর্যযুক্ত। এটা একটা ডিফিকাল্ট যোগ এবং এটা অষ্টম ভাবে থাকার জন্য কিছু প্রবলেম ক্রিয়েট করছে। এবং আমি অবশ্যই বলবো পরবর্তী সময় বাংলার ভাদ্র মাসে ভাগ্যপতি ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে কিন্তু গ্রহণযোগ শুরু হবে বাংলার ভাদ্র মাসে। তাহলে আসুন জেনে নিই এক এক করে কি কি প্রভাব আপনাদের আসতে চলেছে। কেরিয়ারের দিকটা যদি দেখি, যেখানে চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন লুকিয়ে আছে, সেই বিষয়টায় কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু দুর্বলতা আছে। তার কারণ চাকরি এবং ব্যবসায়ী দুয়ের অধিপতি বুধ বর্তমানে অষ্টমস্থ এবং তাছাড়া বক্রী এবং অস্তমিত। ফলে আপনি যেটা যখন চাইছেন সেটা সেইভাবে হচ্ছে না, এবং যেটা আপনার আশা, সেই আশাটাও কিন্তু পূরণে কিছু বাধা আসছে। কারণ এখানে বুধ অবশ্যই দুটো ঘরের রুলার, অবশ্যই চাকরি এবং ব্যবসার, এবং বুধ বক্রী এবং অস্তমিত থাকার জন্য কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে। তবে ভালোর দিক হচ্ছে সপ্তম ভাবে ব্যবসা স্থানে বৃহস্পতি শুক্রের অবস্থান এবং কর্মস্থানে মঙ্গলের অবস্থান, কিছু সুযোগ, অপরচুনিটি, আশা জাগানো কিছু খবরাখবর আসছে সামনের দিকে। তবে বুধের যখন বক্রী এবং অস্তমিত প্রভাব কাটবে, অর্থাৎ আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি দেখেন, স্পেশালি ওই 11-12 তারিখে এরকম সময় থেকে আস্তে আস্তে কিন্তু বেটার রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন, এবং কর্ম ব্যবসা দুক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট এবং উন্নতির জায়গাটা আপনারা পাবেন। বুধ যেহেতু অষ্টমে এখনো বেশ কিছুটা সময় অবস্থান করবে, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস, এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বাড়ছে। এবং সাধারণভাবে আমি এটুকু বলবো, যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন কোনো চাকরি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। শুক্রের বর্তমান অবস্থান এটাও ইন্ডিকেট করছে নতুন চাকরির প্রয়াস যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা বেটার যাবে, এবং চাকরির ক্ষেত্রে যে কোনো ধরনের পাবলিক রিলেশনশিপের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো যাবে। এছাড়া গান বাজনা, অভিনয়, নাটক, সোশ্যাল মিডিয়া কোনো কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। মঙ্গলের কর্মভাবে অবস্থান এখানে কিন্তু এটা ইন্ডিকেট করে বিদেশে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কর্মকেন্দ্র করে কিছু ভালো ফল অবশ্যই থাকবে। তবে মঙ্গল যেহেতু দ্বাদশে, এখানে এটা মাথায় রাখতে হবে, কর্মক্ষেত্রে কিছুটা বাড়তি ওভারটাইম, স্পেশালি চাকরির ক্ষেত্রে কিছুটা বাড়তি বার্ডেন, এগুলো কিন্তু থাকতে পারে। তবে মঙ্গল পঞ্চমে সবার জন্য ক্রিয়েটিভ পার্সনরা এই সময় ভালো ফল পাবেন। মঙ্গলের কর্মঘরে অবস্থান সরকারি চাকরি, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, খেলার কোনো ডিপার্টমেন্ট ইত্যাদিতে কোনো চাকরি, এবং স্পেশালি এখানে মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাবে। বর্তমানে যারা কোনো কাজে বা আপনি সফলতা পাচ্ছেন না, বাংলার ভাদ্র মাসে তুলনামূলক আপনাদের ক্ষেত্রে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে আমি অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে শুক্র বৃহস্পতি সপ্তমস্ত সংযোগ, এখানে কিন্তু গার্মেন্টস, যে কোনো ধরনের অনলাইন বিজনেস, খাদ্যদ্রব্যের পেশা, হোটেল, রেস্টুরেন্ট, এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কোনো আর্থিক যোগানে আপনাকে অত্যন্ত হেল্প করবে। ইভেন্ট রিলেটেড যে কোনো কাজ কারবার যারা করছেন, যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট এই যোগ কিন্তু প্রদান করবে। তবে আমি আপনাকে বলবো একটু ধৈর্য ধরুন, আপনি কিন্তু এই 12-13 তারিখ এরকম সময় থেকে কোনো বড় উদ্যোগ নেওয়ার দিকে এগোবেন। তবে জন্মছকে বুধ এই মুহূর্তে যেহেতু অষ্টমে আছে, কিছু বিষয়ে বুদ্ধিনাশের যোগ চলছে, এবং ঠিক ডিসিশনগুলো ঠিক সময় আসছে না, এবং সঠিক ডিসিশনগুলো ঠিক জায়গায় আপনি নিতে পারছেন না। সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা এখানে কিছু প্রবলেম বর্তমানে ফেস করতে পারেন। এবং এখানে আমি এটা বলবো যে ওভারঅল যে কোনো ধরনের অনলাইন বিজনেস, টেলিমার্কেটিং, সফটওয়্যার, আইটি, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু ভালো যাবে, এবং এই বিষয়টায় আপনারা কিন্তু এই সময় গুড রেজাল্ট পাবেন। এবং যে কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, শনি মঙ্গল যোগ সেখানে কিন্তু ভালো ফল দেবে। তবে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এটা মাথায় রাখবেন, টার্গেট হিট করতে বর্তমানে কিছু সমস্যা হতে পারে, এবং যে কোনো জায়গায় শনি জন্মছকে আপনার বক্রী থাকলে, মানে বার্থ চার্ট বা কুষ্টিতে বক্রী থাকলে, ঘরোয়া কোনো কাজকর্ম, বাড়িতে কোনো কাজ হয়, এরকম ধরনের প্রফেশনে একটু বাধাবিঘ্নতা পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে দেখুন, এডুকেশনের ক্ষেত্রটা বলাটাকে একটু বলে দিই। আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, এবং সব প্রশ্নের উত্তর 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আপনারা শুধু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন, এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যে কোনোভাবেই কথা বলতে পারেন। আর এইটা মাথায় রাখবেন, অবশ্যই আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, যাতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, ভুলে না যান, স্ক্রল করতে করতে এগিয়ে না যান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন।
পড়াশোনার ক্ষেত্রে সময়টা একটু কিন্তু বিরুদ্ধে আছে, কেন অষ্টমস্ত বুধ এবং সূর্যের কানেকশন পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার সৃষ্টি করছে এবং অবশ্যই এটা দ্বিতীয় সপ্তাহের পর থেকে একটু কমের দিকে থাকবে, এটা ঠিক কথা। কিন্তু আমি এটা বলবো যে বুধ যতক্ষণ অষ্টমে থাকবে সেখানে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, সিলি মিস্টেক, কিছু কাজে ভুলভ্রান্তি, এগুলোর একটা সম্ভাবনা থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো নেক্সট স্টেপ, আপনি কিন্তু পরের মাসে অনেকটা ভালো ফল পাবেন, কিন্তু এই মাসে কিছু কিছু সমস্যা থাকবে। এছাড়া সূর্যকেতু যোগ নবমে থাকার জন্য আমি এটা বলতে পারি আপনাদের ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট বা বড় কিছু ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বর্তমান পরিস্থিতিতে এগোতে হবে। কারণ এখানে যে সূর্যকেতু যোগ আপনাকে কিন্তু মাঝে মাঝে অত্যুৎসাহী করে দেবে এবং কোনো দিকে মোটিভেট করে, সেই জায়গাটা হয়তো আপনার ক্ষেত্রে সুইটেবল নয়, তাও তার মধ্যে কিন্তু আপনাকে বেশি প্রভাবশালী করে তুলবে এবং এক্ষেত্রে কিন্তু কিছু ভুলভ্রান্তি বা অর্থ বিনিয়োগ হতে পারে, এটা খেয়াল রাখবেন। শনি বক্রী থাকলে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে, অন্যান্য পড়াশোনার পাঠগুলো ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয়ে আপনারা যদি বিদেশে পড়াশোনা করতে চান, দূরে পড়াশোনা করতে চান, চাকরিমুখী পড়াশোনা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এখানে গুড রেজাল্ট পাবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে কোনো ধরনের আপনি অনলাইন এডুকেশন বা ইত্যাদি এগুলোতে খালি শনি বক্রী থাকলে একটু বাধা পেতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, ভাইভা এক্সামের ক্ষেত্রে শনি বক্রী থাকলে এখানে কিন্তু, বা মৌখিক পরীক্ষা আমরা যেটা বলি, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আপনার আড়ষ্টতা বা কোনো জায়গায় সঠিক আপনি রিপ্রেজেন্ট বিষয়টা করতে পারছেন না, সেগুলো কিন্তু কিছুটা আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি এটা বলতে পারি যে পড়াশোনার ক্ষেত্রে এমনি অন্যান্য পার্টগুলো ভালো যাবে এবং আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের প্রিপারেশন নেন বা কোনো ইত্যাদি নেন, সেক্ষেত্রেও গুড রেজাল্ট পাবেন। এটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার, শুক্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সুখ ভোগের ইচ্ছে অনেকের বেশি থাকবে, ফলত রেগুলার যে কাজ, পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সেখানে মাঝে মাঝে কিন্তু আপনার সকাল আড্ডা বেশি গুরুত্ব পেতে পারে প্রয়োজনের তুলনায়, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। চলে আসছি অন্যান্য বিষয়, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে মঙ্গল শনি যোগ চলছে, যেটা প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিকে ইন্ডিকেট করে এবং কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মিসকমিউনিকেশন এটা কিন্তু আসতে পারে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো, চলতি প্রেমের ক্ষেত্রে এমন ধরনের সমস্যা কিছুটা ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। প্রেমের ক্ষেত্রে একেবারে খারাপ আমি বলবো না, কিন্তু স্পেশালি জন্মছকে শনি মঙ্গল যোগের উপস্থিতি থাকলে আপনাকে কিছুটা ঝঞ্ঝট এই সময় ফেস করতে হবে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনারা নিতে পারেন। তবু আমি এটা বলতে পারি যে মঙ্গল কেতু যে যোগটা চলছিল আগের মাসে, তার তুলনায় এই মাসটা প্রেমের ক্ষেত্রে অনেক বেটার, অনেক ভালো এবং অনেক বেশি উপযোগী, গত মাসের তুলনায় ভালো যেতে পারে। কিন্তু এক্সেপ্ট শনি মঙ্গল যোগ যাদের জন্মছক আছে তারা কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন। এক্ষেত্রে যদি বেশি সমস্যা হয় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ ইত্যাদি প্রতিস্থাপনের একটা জোরালো সম্ভাবনা হরোস্কোপে রয়েছে এবং তাদের ফিরে আসার সম্ভাবনাও হরোস্কোপে বিদ্যমান। যদিও আপনার দশান্তর্দশা, আপনার জন্মছক পুরো কাউন্সেলিং না করে এটা 100% বলা যায় না, তবু এই ধরনের যোগাযোগ আর আকাশের বা গোচর ফলে কিন্তু বিদ্যমান রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখসাদ পূরণের কাজের ক্ষেত্রে পুরনো জিনিসপত্র একটু অ্যাভয়েড করে চলা ভালো। নতুন জিনিসপত্র কেনাকাটিতে সমস্যা নেই, যদি কিছু করতেই হয় খুব ভেবে চিন্তে করবেন, কারণ শনি বকরি চতুর্থ স্থানে। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, বিশেষত ইলেকট্রনিক্স, গ্যাজেটস, কোনো গাড়ি টাড়ি ইত্যাদি কিনে কিছুটা দুর্ভাগ্য আপনি ডেকে আনতে পারেন, এটা খেয়াল রাখবেন। যেহেতু নবম স্থানে সূর্যকেতু যোগ চলবে, ধর্মকর্ম ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে এবং অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস ভালো যেতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সূর্যকেতু যোগে গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো ভুল চিকিৎসা ইত্যাদি সম্ভাবনা পিতা গুরুজন এদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া আমি এটা বলবো, শনি বকরি থাকার জন্য অনলাইনের কোনো কাজকর্ম ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব সিচুয়েশন থাকতে পারে, তো অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা বাড়তে পারে এ মাসে, চেস্ট লাং রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। স্কিন নার্ভ অ্যালার্জির সমস্যা যাদের বর্তমানে চলছে সেটা অবশ্যই দ্বিতীয় সপ্তাহ পর থেকে কমবে, কিন্তু কিছুটা রেস্ট থেকে যাবে। এর বাইরে আমি মাসের শেষ দিকে কিছু গাইনি সমস্যা ইত্যাদি প্রবলেম বা ইত্যাদি দেখতে পাচ্ছি। হেলথের দিকটা মাসের শেষ দিকটা একটু খেয়াল রাখবেন। আর হেলথের ক্ষেত্রে আমি যে কোনো চিকিৎসা বা দূরে চিকিৎসা করানোর ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো, মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্স অবশ্যই পাবেন। সামাজিক যোগাযোগ এ মাসে খুব ভালো যাবে, সোশ্যালি আপনি ইনভলভমেন্ট এই সময় কিন্তু বেশ কিছু ক্লাব সংগঠন আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে হতে পারেন এবং অবশ্যই সোশ্যাল বিষয়গুলো এ মাসে গুড রেজাল্ট এখানে পেতে পারেন। শুক্র বৃহস্পতি যেহেতু সংযোগ এই সময় চলছে, মানসিক সুখ ভোগের ইচ্ছা, কোনো আশা আকাঙ্ক্ষার প্রতি অত্যধিক একটা প্রয়াস করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তমানে বাড়ছে। কেনাকাটি, হই হুল্লোড় এগুলো চলবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে আয় ভাবের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ পর থেকে ভালো, তবে আয় ভাবের জায়গাটা খুব স্ট্রং নয়, মাঝে মাঝে আচট আয় হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে শনি মঙ্গল যোগ থাকলে আয় ভাবের জায়গার তুলনায় কিছু ব্যয়ের আধিক্য বেশি থাকবে, কিন্তু আয় যে খারাপ হবে তা নয়। আপনার কিছু লোন প্রাপ্তি, কিছু বিষয়ে কারোর অর্থ প্রাপ্তি, কারোর থেকে পাওনা গন্ডা প্রাপ্তি, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তবু আমার মনে হয় আয়ের ক্ষেত্রে
অতটা ভালো হলেও ব্যয়ের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু অ্যাভারেজ ফল পাবেন। গ্রহণ যোগ সূর্যকেতু সূর্যরাও যোগ থাকলে বাংলার ভাদ্র মাসে অ্যাভারেজ ফল পাবেন। মানসিক ইচ্ছা স্ফূর্তি মাসে বেশ কিছু জায়গায় হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ এবং এই বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আরো জানতে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে শনি বকরি এবং অন্যান্য ভিডিওগুলো আপনাদের লগ্ন সম্পর্কে অবশ্যই এখনই দেখে নিন। ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।